বিশেষ ঘোষণা আমার ছাত্রীরা কাস্টমারকে বলা হচ্ছে পরশুদিন আমার দোকানে হালখাতা দয়া করে পয়সা দিয়ে যাবেন আর গরম গরম মিষ্টি নিয়ে যাবেন। এ ভাতিজা সিগারেট আছে নিয়ে আয়। তোর মোবাইল আমি দিচ্ছি না ভাই, তুই টাকা নিয়ে আসবি তারপরে তোর মোবাইল দেবো না তুই টাকা নিয়ে চলে যা ভাগ এখান থেকে, আমি আসবো। তোমাদেরকে বলছি ভাইরা বাবারা আমাকে ঘর ছাড়া করিও না। আমার বইয়ের গয়না বেচে আমি দোকানে মাল ভরেছি। পরশুদিন আমার দোকানে হালখাতা আছে, গরম গরম মিষ্টি নিয়ে যাবেন আর টাকা দিয়ে যাবেন। ও চাচা পেমেন্ট দাও তো। ব্যাংকে দাও বস, আমি দিচ্ছি। এলে দশ। ও চাচা আপনার কাছে পয়সা নিয়ে নেবে। এ ভাতিজা দাঁড়া দাঁড়া দাঁড়া, পয়সাটা দিয়ে যা। এভাবে কি কাজ হয়? সকাল সকাল 1 টাকাও সেট হয়নি আর সারা ঢালিয়ে পালিয়ে গেল। দোকানে তো এমনিতে কিস্তিতে মাল ভরছি আর বাক্সতে আমার 1টা টাকা নাই, কিভাবে এভাবে সংসার চলবে? চাচা একটা পাঠাও। যা ওখানে গিয়ে বস, আমি দিচ্ছি। ভাবি গেলে পয়সা দিয়ে চলে যাবে। এই দাঁড়া 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 দাঁড়া, এভাবে কি শালা কাজ হয়? সকাল সকাল এসে সব ধার নিয়ে যাচ্ছে। এবার যদি কেউ ধার নিতে আসে না তাহলে হাত থেকে তুলে দেবো, কিন্তু ধার দিব না কেউকে। এ ভাতিজা একটা চা দে। বসো চাচা, দিচ্ছি। ব্যাংকিতে বসো। ধরো চাচা। এ ভাতিজা সিগারেট আছে নিয়ে আয়। চাচা তুমি কথা বুঝতে পারছো, চায়ের দোকান মানে সিগারেট বিড়ি সবই থাকবে, লাল নেবে না সাদা নেবে, খালি এটা বলে দেবে। লাল সাদা মানে তুই আমাকে ফেরা সিগারেট দে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই লাল সিগারেট দে। জ্বলিয়েও দিতে হবে নাকি? না না এটা আমি পারি। বাপরে, চাচা তুমি তো খাতরে। এটা কি হলো? সকাল সকাল শালা সব ধারি নিয়ে যাচ্ছে, তুই লগে তো খাচ্ছে না। সকাল সকাল শালা কার যে মুখ দেখে উঠেছি, একটা হালকাটা করতে হবে। যাই যে মাইক ভাড়া করি। এটা তো দোকানদার, আমি তো ওর কাছে অনেক টাকা ধার নিয়েছি, আমার কাছে তো 10,000 টাকা পাবে, আমি লুকাই। শালা আমার মোবাইল বাজে না, ফাঁকা জায়গাতে মোবাইল কেন বাজছে? আওয়াজ আসছে রিংটনে। এক্ষুনি কেউ ফোন করলে বে? ফোন কাট না বে, তোরা কাট 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 কাট। এখনই আমি ধরা পড়ে গেলে আমার একখানটাও হাত দিয়ে ছুবে না বে। এত ফাঁকা মাটিতে কে করছে ফোন কাট কাট? এই ছেলেটাকে চিনার চিনার লাগছে, দেখি নেমে দেখি। দোস্ত, ও দোস্ত, এত বন জঙ্গলে তুমি এখানে বসে কি করছো? বিশাল চিনা চিনা মনে হচ্ছে। তুমি কেন করছো? আমাকে মনে চিনতে পারেনি বে। দেখেছি। তোমার নাম মোবারক না? বিশালা তো আমাকে চিনে লেছে, এবার আমি বাঁচবো না। এই শালা, তুই আমার দোকানে 12,000 টাকা বিল করেছিস। তুই যদি আমাকে এক পয়সা না দিস রে বেটা, তোকে আজ আমি আর ছাড়ছি না। চ তুই আমার সাথে, না তো শালা তো মোবাইল পড়া আছে এখানে। চ তুই, চ রে বেটা, আজ তো আমি ছাড়ছি না। তুমি কেমন কথা কইছো জি ভাই? আমি তোমাকে 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেবো, আমার মোবাইলটা দাও নিয়ে যাও। আমার আম্মা আকমারা বাড়ি আমি মারবে ভাই, আমি গোটা বলে নিবে না, দিয়ে দাও। তোকে তো আমি প্রথমে চিনতে পারিনি, ঠিক আছে? তোর মোবাইল আমি দিচ্ছি না ভাই, তুই টাকা নিয়ে আসবি তারপরে তোর মোবাইল দেবো, না তুই টাকা নিয়ে চলে যা ভাগ এখান থেকে, আমি আসবো। তুই হোটেলে থাকবে? বাস চালাই।
তুই আমার সুযোগ দিয়ে চলে আসবে তখন মোবাইল নিবি তোর বাপকে ডাকবি যে মোবাইল নিয়ে যাবে চল। বিশেষ ঘটনা আমার ছাত্রীরা কাস্টমারকে বলা হচ্ছে পরশুদিন আমার দোকানে হাল খাতা দয়া করে পয়সা দিয়ে যাবেন আর গরম গরম মিষ্টি নিয়ে যাবেন। তোমাদেরকে বলছি ভাইরা বাবারা আমাকে ঘর ছাড়া করিও না। আমার বইয়ের গয়না বেচে আমি দোকানে মাল ভরেছি। পরশুদিন আমার দোকানে হাল খাতা আছে, গরম গরম মিষ্টি নিয়ে যাবেন আর টাকা দিয়ে যাবেন। সমস্ত ছাত্ররা ভাইদেরকে বলছি বিড়ি সিগারেট গুটখা পান দুপুরে ভাত খাওয়ার আগে ভাত খাওয়ার পরে শান্তিভাবে বিড়ি সিগারেট পান খেয়েছেন তাদেরকে বলছি দয়া করে পয়সাটা দিয়ে যাবেন। আপনাদের মধুর ব্যবহারের জন্য আমাকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মাইক নিয়ে বেরোতে হয়েছে। যে ভাইরা বিদেশে আছেন কেরালা মুম্বাই চেন্নাই দিল্লিতে যারা আছেন তাদেরকে বলছি আমার ফোন পেতে টাকাটা পাঠিয়ে দিবেন। আমার ফোন পে নাম্বার হচ্ছে 70007। তোমাদেরকে বলছি ভাইরা বাবারা আমাকে ঘর ছাড়া করিও না।